ফিতনা ফাসাদ থেকে এবং পাপের রাস্তা থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা, ইস্তিআজা, পানাহা চাওয়া, আল্লাহর শরণাপন্ন হওয়া। পানাহা চাওয়া বুঝছেন? আশ্রয় চাওয়া আল্লাহর কাছে। ইস্তিআজার যে দোয়াগুলি রয়েছে, আশ্রয় কামনার যে দোয়াগুলি রয়েছে, এই জন্য আশ্রয় কামনার পর আমি 3-4টি ধারাবাহিক আলোচনা করেছি একসময়, কয়েক বছর আগে। যতগুলি হাদিসে দোয়া রয়েছে প্রায়গুলি সেখানে আমি নিয়ে আসার চেষ্টা করেছি। যাদের কাছে সময় আছে তারা সেগুলোতে উপকৃত হবে। আর আজকাল তো অধিকাংশ লোকের অবস্থা হচ্ছে যে 3-4 মিনিটের ভিডিও ক্লিপ, ব্যাস আমার এইটা দরকার, তাও না ও খুলবো আবার ভিডিও, না না না, শুধু হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে, ফ্রিতে একটা মেসেজ দিয়ে দিলাম, ব্যাস শেখের কাছ থেকে জবাব পেয়ে গেলাম ফ্রি, হ্যাঁ 30 সেকেন্ড 1 মিনিটে একটা জবাব হয়ে গেল, আমার কাজ হয়ে গেছে। এই হচ্ছে সুবিধাবাদী মুসলিম। তো কোথা থেকে দিনের এলিম হাসিল হয়? কোথা থেকে দিই? এত সহজ দিন, এত সহজ জান্নাত। এলিম হাসিল করবেন না, যেটা সবচেয়ে বড় ফরজ। তারপরে ফরজ ওয়াজিবের হেফাজত করবেন না, হারামে ডুবে থাকবেন, দুনিয়াদারিতে মেতে থাকবেন। দুনিয়ায় মুখ্য উদ্দেশ্য হবে, আখিরাত মুখ্য উদ্দেশ্য নয়, জান্নাত মুখ্য উদ্দেশ্য নয়। এত সহজ জান্নাত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এত সহজ জান্নাতে চলে যাবে? কষ্টও করা লাগবে। তো বলছে সেটা হচ্ছে আল্লাহর কাছে ইস্তিআজা করা, পানাহা চাওয়া। আর বিশেষ করে একটা একটা করে অনেক সময় চাইতে পারবেন না, সমস্ত রকমের ফিতনা থেকে, সমস্ত রকমের বালা মুসিবত থেকে, সমস্ত অনিষ্ট থেকে, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, এইরকম একটি ইস্তিআজার দোয়া রয়েছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। কি বলেছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, তোমার আশ্রয় নিচ্ছি, তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি। আর তুমি আশ্রয় দাতা, যে আশ্রয় নাই তোমার কাছে তাকে তুমি আশ্রয় দিয়ে থাকো। মিনাল ফিতান, যাবতীয় ফিতনা থেকে, যাবতীয় ফিতনা থেকে, নারী ফিতনা হোক, আর পয়সার ফিতনা হোক, আর জালেমদের ফিতনা হোক, আর যারা অধীন আছে তাদের ফিতনা হোক, হ্যাঁ ছেলে মেয়েদের ফিতনা, ছেলে মেয়ে অনেক সময় ফিতনা, ছেলে মেয়ে পাপের দিকে চলে যাচ্ছে, তাদের জন্য হ্যাঁ নিজেরা ইসলাম পালন করতে পারছে, প্রতিকূল অবস্থা নিজের বাড়িতে, প্রতিকূল অবস্থা নিজের গ্রামে, হ্যাঁ সামাজিক ফিতনা হোক, পারিবারিক ফিতনা হোক, বংশীয় ফিতনা হোক, যে কোনো ফিতনা হোক, মিনাল ফিতান, যাবতীয় ফিতনা থেকে আল্লাহ আশ্রয় চাইছি, আশ্রয় গ্রহণ করছি তোমার। মা যাহারা মিনহা, যা প্রকাশ্য, অমাবাতান, আর যা গোপনীয়, যা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, জানতে পারছি, আর যা অনেক ফিতনা জানতেই পারি না, অজান্তে সেই ফিতনায় ডুবে যাচ্ছে অনেক মানুষ। জি, অনেক সময় হককে বুঝতেই পারে না, বাতিলকে হক মনে করে বসে আছে, তার ফলে বিভ্রান্তির শিকার হচ্ছে। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। হাদিস সহিহ মুসলিমে রয়েছে, সহিহ মুসলিমে 2867 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাকে বলে, তাআউযু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান। তোমরা আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো মিনাল ফিতান, যাবতীয় ফিতনা ফাসাদ থেকে, অনিষ্ট থেকে এবং অশান্তি থেকে, মা যাহারা মিনহা ওয়া বাতান, যা প্রকাশ্যে অথবা গোপনে হোক। তখন সাহাবীরা নাউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সুতরাং আপনি কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, প্রকাশ্য, গোপনীয়, জাহেরি, বাতেনি, সমস্ত রকমের ফিতনাতে আল্লাহ হেফাজত করো। যা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না, জানতে পারছি না, সমস্ত ফিতনাতে আল্লাহ হেফাজত করো। উপায় হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনকে অন্তরে সবসময় বসিয়ে রাখা। কিভাবে বসিয়ে রাখা? মুরাকাবা যেটাকে বলা হয়। এটা হচ্ছে সুফি পীর মুরিদের মুরাকাবা, সেটা গুমরাহি। মুরাকাবা মানে ধ্যান করা। সুফিদের টার্মে মুরাকাবা মানে হিন্দুদের ধ্যান। এই ধ্যানেরই তর্জমা বা মুরাকাবার তর্জমা হচ্ছে ধ্যান। যেহেতু সুফি পীর মুরিদের যে ধর্মটি রয়েছে সুফিজম, সেটা কয়েকটি ধর্মের হচ্ছে জগা খিচুড়ি। খিচুড়ি তৈরি করলে কী লাগে? কিছু চাউল লাগে, কিছু ডাল লাগে, আর কি লাগে? কিছু মশলা টশলা লাগে। ঠিক ওই রকমই সুফিজমটা এইভাবে তৈরি হয়েছে। হ্যাঁ, কিছু ইসলাম আছে তাতে, কথা বোঝা গেছে। আত্মার পরিশুদ্ধের নাম, এই ইসলামী কিছু পরিভাষাগুলি আছে, তাজকিয়া নাফস, হ্যাঁ তাই না, রুহানিয়াত। আর তাতে কি আছে? হিন্দুদের ধর্মকর্ম আছে, তারপর অগ্নিপূজক মজুসিদের ধর্মকর্ম আছে, আর খ্রিস্টানদের ধর্মের সংমিশ্রণ। সবগুলির জগা খিচুড়ির নাম হচ্ছে সুফিজম, পীর মুরিদি, পীরতন্ত্র। জি, তো মোরাকাবা, ইসলামী মোরাকাবা কি? মোরাকাবা মানে আল্লাহকে দেখতে পাচ্ছে, প্রথম কথা। মোরাকাবার এহসান, হাদিসের ভাষায় কি রয়েছে? এহসান। এহসানের উচ্চ স্তর হচ্ছে আল্লাহকে সবসময় কি যেন দেখতে পাচ্ছি। দেখতে তো পাই না, কিন্তু আল্লাহকে দেখলে যেমন থাকতাম তেমনভাবে চলাফেরা করছি।
যেমন আমাদের ইসলামিক সেন্টারের ডাইরেক্টর, প্রধান পরিচালক, আপনাদের যে কোনো প্রতিষ্ঠানে যেখানে চাকরি করেন সেইখানকার যে পরিচালক, আপনার কফিল আপনার সামনে থাকলে যেমন চলতেন তেমন সবসময় চলছেন, আপনি তেমন কাজ করছেন। আপনি চোখের সামনে যেমন দেখছেন কফিলকে আর কাজ করছেন, ঠিক না? সেটা যদি না হয় ফাইন্নাহু ইয়ারাক, দেখতে পাচ্ছি না আল্লাহকে কিন্তু আল্লাহ সবসময় দেখছেন। সেটা যে আমার ম্যানেজার বা বস অফিসে নেই, বসে নেই, কিন্তু ক্যামেরা লাগানো আছে। কি করছে? ক্যামেরা লাগানো আছে। আর এই ক্যামেরা দেখার ফ্যাসিলিটি তার কিন্তু মোবাইলও আছে। আজকাল জানেন, অনেকে কিন্তু জানে না, নিজের নিজের মোবাইলে একজন বস, আপনার বস কোথায় ইউরোপ আমেরিকায় বাস করে, সেখানে চলে গেছে, অথবা চলে গেছে অস্ট্রেলিয়া, কোথাও ভ্রমণে চলে গেছে, ও সব কিছু দেখছে, সব কিছু দেখছে। আমাদের এক ছাত্র ভাই বলছে যে ওদের পার্কিং থেকে, ওই কোম্পানির পার্কিং থেকে একজন একটা গাড়ি বের করছে, আর সেই সময় সাথে সাথে তার বস ছিল কোথায় আপনার পশ্চিমে কোনো দেশে, সেখান থেকে সাথে সাথে কল দিচ্ছে যে গাড়িকে বের করে নিয়ে গেল পার্কিং থেকে ছুটির সময়। সুবহানাল্লাহ, ফাইন্নাহু ইয়ারাক, দেখছে, যে কোনো সময় দেখতে পারে। সবসময় মোবাইল খুলে হয়তো বসে থাকে না, সবসময় ক্যামেরা খুলে বসে থাকে না, কিন্তু যে কোনো সময় দেখে নিতে পারে, শুধু একটা ভয় আছে। ফাইন্নাহু ইয়ারাক, জি, এটার নাম মুরাকাবা। আল্লাহ রাব্বুল আলামিনকে যেন দেখছি, সুতরাং ওইভাবে আমল করবো, জীবনযাপন করবো, ইসলামী জীবন করবো। আর না হলে আল্লাহ সবসময় দেখছেন কমপক্ষে, এটা তো হ্যাঁ, আলম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। মানুষ কি এটা বিশ্বাস করে না, জানে না যে আল্লাহ দেখছেন? সূরা আলাক, যে প্রথম যে সূরা নাযিল হয়েছে কোরআন কারীমের, তার শেষ দিকে আয়াত রয়েছে, জি, আল্লাহ সবসময় দেখছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। আরে আল্লাহ তো আমাদের হেফাজত, আল্লাহর কি হেফাজত করব? কেমন করে? আল্লাহর কেমন করে হেফাজত করবেন? আল্লাহর দিনের হেফাজত করবেন, আল্লাহর হকের হেফাজত করবেন, আল্লাহর হকের হেফাজত করবেন। যেমন আপনি যদি ছেলেমেয়ের বাপ হন, তো চাই না ছেলেমেয়েরা আমার হকটা যেন ঠিক রাখে। বিবাহিত হন, তো আমার স্ত্রী যেন আমার হকটা ঠিক রাখে। আপনার স্ত্রী কি চায়? যে আমার স্বামী যেন অবিচার না করে, বাড়াবাড়ি না করে, অন্যায় না করে, আমার হকটা ঠিক রাখে, আমার হকটা ঠিক রাখে। ওই রকম আল্লাহর হকটা ঠিক রাখতে হবে। আল্লাহ এই জন্যই পয়দা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ফাজিল্লাহ, আল্লাহর হকের হেফাজত করো, ইয়াহফাজু, আল্লাহ তোমার হেফাজত করবে, আল্লাহ হেফাজত করবে। দুই দিনের দুনিয়াতে সামান্য ক্ষতি হয়ে গেলে ভাববেন না যে আল্লাহ তো হেফাজত করলেন না। আল্লাহর হেফাজত মানে এই নয় যে মরবো না, আল্লাহর হেফাজত মানে এই নয় যে শহীদ হবো না, তাহলে সাহাবীরা কেউ শহীদ হইতেন না, তাই না? কেরামতিতে সব ফিরে চলে আসতেন। হ্যাঁ, আল্লাহর হেফাজত মানে যদি হয় যে কোনো রকমের আঘাত লাগবে না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত শহীদ হইতো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ফাটতো না, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতবিক্ষত হইতেন না তায়েফের প্রান্তে। তাহলে তো আল্লাহর হেফাজত মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পরিণাম কার জন্য রেখেছেন? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণাম আল্লাহ ভীরুদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য। শেষ পরিণামে জালেম, কাফের, হ্যাঁ, অত্যাচারী, অবিচারকারী সে ধ্বংস হবে বা তারা ধ্বংস হবে। জি, আপনি ইনশাআল্লাহ মাথা ছেড়ে থাকবেন, হকের ওপর দুনিয়াতে থাকলে মাথা উঠিয়ে থাকবেন, আর আল্লাহর কাছে গিয়ে আপনি চিরস্থায়ী জগতে, হ্যাঁ, সুখী হবেন, জান্নাতে থাকবেন। আর দুনিয়া তুচ্ছ জীবনে একদিন যেতে হবে, আজকে গেলেও যেতে হবে, কালকে গেলেও যেতে হবে। যেমন টাকা পয়সা পেমেন্ট করতে হবে, অনেকে ভাড়া দিতে গিয়ে দেরি করেন, ভাড়া আপনাকে দিতেই হবে, আজকে দিলেও দিতে হবে, মাসের মাস ভাড়া দেন, আর না হলে 6 মাস পরে একসাথে দিলে আরও মুশকিল হবে। ওর যাতে মাসের মাস হালকা হালকা দিয়ে দিলাম, তাই না? দেখতে যেতে হবে। বেশি দিন থাকলে আরও গুনার বোঝা চলে আসতে পারে, না গুনার হালকা গুনার বোঝা নামিয়ে দিয়ে তওবা করে আল্লাহর কাছে চলে গেলাম ভালো অবস্থায়, অসুবিধাটা কি? শান্তিতে আছি, আল্লাহর কাছে গিয়ে শান্তিতে আছি। কিন্তু এটা কে করতে পারবে যে দুনিয়াকে কামড়ে ধরেনি, দুনিয়ামুখী নয়, যে আখিরাতমুখী, জান্নাতমুখী, তার দ্বারা এটা সম্ভব। আমার জান্নাত হচ্ছে মুখ্য উদ্দেশ্য, দুনিয়া কোনো উদ্দেশ্য না। দুনিয়া হচ্ছে আমার সফর শেষ হলে গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। কিন্তু যদি এই সফরে থেকে যেতে চাই, আমি সফরই থেকে যাবো, আমি যাবোই না, গন্তব্যস্থানে পৌঁছবো না, এমন কোনো লোক আছে? দুনিয়ার ক্ষেত্রে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। মক্কা যাচ্ছে আর বলছে সফরে থেকে যায়, আর এই 1 ঘন্টা 2 ঘন্টা যদি বাসটা খারাপ হয়ে থেকে যায়, মাথা খারাপ হয়ে যাবে। কারণ আমি টার্গেটে মক্কা পৌঁছতে পারলাম না, টাইমে পৌঁছে, সবাই পৌঁছে গেছে, উমরা করে নিল, আমি পৌঁছতে পারলাম না। কিন্তু আখিরাতের ক্ষেত্রে না, ও রাস্তায় থেকে যেতে চায়, রাস্তাতে দুনিয়াতে থেকে যেতে চায়, গন্তব্যস্থানে জান্নাতে পৌঁছতে চায় না, আরামদায়ক স্থানে ইল্লিনে পৌঁছতে চায় না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে।
তো ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আন্নাল ইনসান কুল্লাম হাফেজা দিন আল্লাহ, মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিনের হেফাজত করবে, হাফেজা আল্লাহ তার হেফাজত করবে। ওয়ালাকিন হেফজু ফি মাজা, কীভাবে আল্লাহ হেফাজত করবেন? আল্লাহর দিনের হেফাজত করলেন মানে ফরজ ওয়াজিব আদায় করলেন, যথাসাধ্য সুন্নত নফল করছেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকলেন, কাবিরা থেকে বেঁচে না, সাগিরা থেকেও বাঁচার চেষ্টা করলেন। জি, চেষ্টা করতে হবে সাগিরা থেকে বাঁচার। অজান্তে হয়ে যেতে পারে, হয়ে গেছে বুঝতে পারছেন, সাথে সাথে তওবা করবেন। অজান্তে আমাদের গুনাহ হয়ে যাচ্ছে, সেজন্য মাঝে মাঝে নবায়ন করবেন নিজের তাজদিদ ঈমান। সে না ভাই এমনিতে তওবা ইস্তেগফার, এই নয় যে আমার কাবিরা গুনাহ আছে বুঝতে পারছি সেই জন্য তওবা পড়বো, না না, প্রতিদিন তওবা পড়বো, প্রতিদিন তওবা পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তওবা পড়েন শতবার করে দিনে, তো আমি আপনি কে? সুতরাং বেশি বেশি তওবা পড়তে হবে। এই হচ্ছে আল্লাহর দিনের হেফাজত করা। যদি হেফাজত করেন তো আল্লাহ কি হেফাজত করবেন? শুধু আখেরাত। অনেকে মনে শুধু আখেরাত না, শুধু আখেরাত না, দুনিয়াতেও শান্তি আছে, না খেয়েও শান্তি আছে। যেমন রমজান মাসে না খেয়ে শান্তি পান নাই, রমজানে যে না খেয়ে শান্তি পাওয়া গেছে, এমন অভ্যাস হয়ে গেছে যে ঈদের দিনে বা ঈদের পরে খেতে ইচ্ছা করে না, অভ্যাস হয়ে গেছে। না খেয়েই ভালো লাগছে মনে হচ্ছে, না খেতেই ভালো লাগছে, খেলেই শরীর ভারী হয়ে যাচ্ছে, কষ্ট লাগছে মনে হচ্ছে। সুবহানাল্লাহ। জি, তো বলছেন যে আল্লাহ কিসের হেফাজত? হাফেজাহু ফি বাদানিহি, তার শারীরিক হেফাজত করবেন, সুস্থতা। হাফেজাহু ফি মালিহি, ধন সম্পদের হেফাজত করবেন। ওয়াহলিহি, পরিবার, স্ত্রী, ছেলেমেয়ের হেফাজত করবেন। অফি দীনিহি, দিনের হেফাজত করবেন। ভালো মানুষরা, ধার্মিক লোকেরা সবচেয়ে বেশি সুখে আছে। হ্যাঁ, ডাল ভাত খেয়েও বড় বড় পয়সাওয়ালা চাইতে সুখে আছে, আছে না নেই? মানসিক শান্তিতে আছে, কোনো টেনশন নেই। মাশাআল্লাহ, রাস্তাঘাটে চলাফেরা করছে, কোনো ভয় না, আল্লাহ ছাড়া কারো ভয় নেই। কিন্তু যত পয়সা তত ভয়, যত হোমরা চোমড়া তত বেশি ভয়, তত বেশি রিস্ক। দিনের ওপর অবিচল থাকার উপায় সোহবাতুস সালেহিন, ভালো মানুষের সঙ্গ ধরা, ভালো মানুষের সাথে উঠা বসা, ভালো মানুষের সাথে রিলেশন, ভালো মানুষের ঘরে খাবেন, ভালো মানুষকে খাওয়াবেন, ভালো মানুষের সাথে চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন। শুধু সরাসরি না, সোশ্যাল মিডিয়াতে আপনার মোবাইলে ভালো মানুষের নম্বরগুলি সেভ করবেন। খারাপ লোক যার মধ্যে ফিতনা রয়েছে, সে নর হোক আর নারী হোক, যেখানে ফিতনা আশঙ্কা, খারাপ মানুষ, এর থেকে ফিতনা হইতে পারে। বা এই খারাপ লোক, এর সাথে চলাফেরা রাখলে, একে টেলিফোন করলেই আমার ইমান দুর্বল হইতে পারে, এর সাথে যোগাযোগ রাখলে না, ওর নাম্বার আমি সেভ করবো না, ওর সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ রাখবেন না, ওর সাথে আমি ফেসবুক ফ্রেন্ডশিপ রাখবই না, আমার কোনো রকমের সোশ্যাল মিডিয়ার কোনো যোগাযোগ তাদের সাথে থাকবে না। এটা জি, ভালো মানুষের সঙ্গ ধরা এবং খারাপ লোক যারা ফিতনায় নিমজ্জিত তাদের থেকে দূরে থাকা। জি, না হলে কিয়ামতের দিনে হাসরের মাঠে বড় আক্ষেপ করতে হবে। সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছে আয়াত নম্বর 27 থেকে নিয়ে 29, ইয়াওমা ইয়াযু যালিমু আলা ইয়াদিহি, সে কিয়ামতের দিনে জালেমরা হাত কামড়াবে। হাতে কি করবে? কামড় দেবে। হাতে কামড় কেন দেয় মানুষ? কেন দেয় বলেন? আক্ষেপ করলে কি করে? আঙ্গুল কামড়ায়। জি, আঙ্গুলে কামড় দেয় মানুষ আক্ষেপ করলে, আক্ষেপে আঙ্গুলে কামড় দেবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, হায় যদি আমি রসুলের রাস্তা ধরতাম, হায় যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতাম, হায় যদি সাহাবায়ে কেরামদের সাথে থাকতাম, আমার দিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ছেড়ে যাওয়া দিন হইতো, আমার দিনটা যদি সাহাবায়ে কেরামদের খোলাফা রাশিদিনের দিন হইতো, আমার দিনটা যদি তৌহিদ সুন্নতুল্লাহ নবীর তরিকাওয়ালা দিন হইতো। ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা, হায় দুর্ভোগ, হায় সর্বনাশ, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, যদি আমি অমুককে দোস্ত হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, অমুকের সঙ্গ না ধরতাম, অমুকের পাল্লায় না পড়তাম, অমুকের সাথে উঠা বসা না করতাম, অমুকের সাথে খাতির না করতে যেতাম। যতগুলি লোক ধূমপান করা শিখেছে জিজ্ঞেস করবেন প্রথম কোনখান থেকে শুরু হয়েছে? খারাপ লোক থেকে শুরু হয়েছে। যারাই মদ খেতে শিখেছে খারাপ লোক থেকে মদ খেতে শিখেছে। প্রথম কিন্তু চেষ্টা করেছে খাবো না, না না একটু লে, আরে একটা টান দে, এই এক ঢোক দে, তাই না? যারা এই গাঁজা খাওয়া শুরু করেছে তাদের ইতিহাস তাদেরকে জিজ্ঞাসা করবেন, ভালো করে পেয়ে যাবেন সঙ্গদোষে ধ্বংস হয়েছে, সঙ্গদোষে ধ্বংস হয়েছে। আল্লাহ যেন হেফাজত করেন। যারা বেনামাজি হয়েছে, কিসের জন্য? বেনামাজির রুমে বাস করেন, বেনামাজিদের বিল্ডিংয়ে বাস করেন, বেনামাজির সাথে চলাফেরা করেন, কেউ নামাজ পড়তে জানে, একসাথে বসে আছেন, খাওয়া দাওয়া করছে, কেউ গেল না, এক খায়, যাও কষ্ট লাগে, থাক পরে পড়ে নেব।
এইভাবে গোমরাহ হয়ে গেলেন আপনি। কিন্তু না না, আমার রুমে বেনামাজি ঢুকতে দেবো না, আমার রুমে বেদাতি ঢুকতে দেবো না, আমি ওই বেনামাজিদের সাথে চলাফেরা করবো, খাতির রাখবো না, হেফাজতে থাকবেন আপনি। ইয়া ওয়াইলা, তা সেই দিন বললেই তানি লাম্মাত তাখিজ ফুলানান খালিল, কেন অমুক অমুককে দোস্ত বন্ধু না গ্রহণ করতাম? কেন বলছেন লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, উপদেশ আসার পরেও আমাকে পথভ্রষ্ট করেছে, এরাই গুমরা করেছে, এরা আমাকে জাহান্নামে নিয়ে গেছে। এই খারাপ সাথী সঙ্গীগুলো, এই গ্রামের খারাপ ছেলেরা আমাকে খারাপ করেছে, আমি তো ভালো ছিলাম, আমি ভালো ছিলাম ছোট থেকে, আক্ষেপ করবে। আল্লাহু আকবার। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে আবু দাউদে 4833 নম্বর হতে আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আর রাজুলু আলা দীনি খালিলি, মানুষ দোস্তের ধর্মের ওপর থাকে। মানুষ কার ধর্ম পালন করে? বন্ধুর ধর্ম পালন করে আর শাসকের ধর্ম পালন করে। আর একটা প্রবাদ আছে, মানুষ শাসকের ধর্ম, কারণ ও বেনিফিট আছে, কারণ ওর কাছে অনেক কিছু পাওয়া যাবে, সুতরাং যেদিকে চলছে আমার ওপর মহল, আমি ওই দিকে, জি হুজুরি জি হুজুরি, যা বলছে তাই ঠিক, যা বলছে তাই ঠিক। হ্যাঁ, ওইটাও চলবে না, বরং আল্লাহ যা বলেছেন ঠিক, রসুল যা বলেছেন তাই ঠিক, তাই হালাল তাই হারাম। জি, যেটাকে হালাল বলেছেন হালাল, হারাম এইটা হইতে হবে। তারপরে খারাপ লোকদের সঙ্গ দোষে ধর্ম খারাপ হয়ে যায়। জি, আর রাজুল আলা দীনে খালিলি, মানুষ বন্ধুর ধর্মের ওপর থাকে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং প্রত্যেকে যেন একটু চিন্তা করে নেয়, ভেবে দেখে, মান ইউখালিল, কার সাথে সে দোস্তি করছে, কার সাথে বন্ধুত্ব, কার সাথে খাতির। একজন লোক সহি আকীদা কোরআন সুন্নাহ অনুসারী ছিল, কিন্তু দেখা গেল যে এক সুফির সাথে খাতির হয়ে সে চলে গেল। আমার এলাকার এক আহলে হাদিস ছিল, মাদ্রাসার জেনারেল সেক্রেটারি, মহাজন সাহেব, কোটিপতি। সে বিআই বানাইলো এক বেরেলবিকে, মাজার পূজারীকে। আর তারপরে তখন তাকে বলে, বিআই আমরা তো প্রতি বছর খাজা বাবার কাছে আজমের শরীফ যাই, আর আমাদের অনেক বরকত হয়, খাজা বাবার ধান এগুলো, তো বিআই আপনি একবার চলেন, আপনারা তো যাবেন না ওয়াহাবি লোক, কিন্তু চলেন চলেন, যে চলো চলো। মূর্খ লোক, মহাজন, দিনের কোনো জ্ঞান নেই, চলে গেছে, চোখে দেখা, মারা গেছে, আল্লাহ জানে, যদি তওবা করে ফিরে আসে তো আল্লাহ মাফ করবেন। আর তারপরে যাওয়ার পরেও বিআইয়ের দেখা দেখি সে একটা চাদর চড়িয়ে দিল, সে একটা চাদর চড়িয়ে দিয়ে চলে, পয়সার তো অভাব নাই। আর আসার পরে আল্লাহ পরীক্ষা ফেলে দিল, আম বাগানের মালিক, বিশাল বিশাল আম বাগান, তারপরে আম বাগানের ব্যবসা, 8টি 10টি তার ব্যবসা, বিভিন্ন রকম ব্যবসা, রেশমের ব্যবসা, রেশমের সুতার ব্যবসা, আমরা দেখেছি কাছে থেকে, কারণ ওই মাদ্রাসায় পড়েছি। আর সেই মাদ্রাসার জেনারেল সেক্রেটারি। সে কী হলো, এক সময় আমরা চলে আসার পরে সুবহানাল্লাহ কী হয়ে গেল, মাজার পূজারি হয়ে গেল, মাজার পূজারি হয়ে গেল। আর কি ধোকায় পড়ে শয়তান ধোকায় ফেলে দিল, যে ওই বছরে ফলনটা বেশি হয়ে গেছে, যে বছর চাদর চড়িয়ে এসছে ওই বছর কী হয়ে গেছে, বাগানে আরও ফলন বেশি হয়ে গেছে। আম মালদাহর আর সেই তো আমি বুঝতেই পারেন, আমের ফলন বেশি হয়ে গেছে। বলছে দেখলে, বলছে লোক বলে, আলেমদেরকে বলে যে এই বছর আমি যে মাজারে গেছিলাম, আরও আজমের শরীফ গিয়েছিলাম, খাজা বাবার দান দেখে এবার ফলন বেশি হয়েছে। মুশরিক হয়ে গেল, আহলে হাদিস মুশরিক হয়ে গেল, জাহেল যেহেতু, সে দিনের জ্ঞান নাই তার। জি, 9 নম্বর উপায় হচ্ছে কোরআনের ওপর ঝাঁপিয়ে পড়া। কীরকম ঝাঁপিয়ে পড়া? কোরআন তেলাওয়াত করতে হবে। তেলাওয়াতই শিখেন না মানুষ, তেলাওয়াত শিখতে হবে। কোরআনের তরজমা তফসির পড়তে হবে, কোরআন নিয়ে তাদাব্বর গৌরব ফিকির করতে হবে, গবেষণা করতে হবে, পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, কোরআনের প্রতি আমল করতে হবে, কোরআনের বাস্তবায়ন হইতে হবে। হ্যাঁ, পর্দার কথা তো কোরআনে আছে, কিন্তু আমরা পারছি না। আজকাল অনেক ধার্মিক পরিবারে বলছে, হ্যাঁ আমরা মাহরাম নন মাহরাম বুঝি, তবে দেবর ক্ষেত্রে পারছি না, দুলাভাইয়ের ক্ষেত্রে আমরা পারছি না। এইভাবে সমাজ, গ্রামের লোকের ক্ষেত্রে আমরা পারছি না, কিন্তু বাইরের লোক হইলে আমরা পর্দা করছি। বাইরে গেলে একটা ঢিলা ঢালা বোরকা, কিন্তু বাড়িতে দেবদের সামনে, ভাসুরের সামনে পর্দা নেই, দুলাভাইয়ের সামনে পর্দা নেই, আর স্বামীর ভগ্নিপতির সামনে, বোন জামাইয়ের সামনে পর্দা নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, কেন কেন বলেন? কোরআনে কারীম, হ্যাঁ, মেয়ের উপর আমল নাই, সেজন্য কোরআনের প্রতি আমল নাই, সেজন্য কোরআনে যে মাহরাম নন মাহরাম আল্লাহ সূরা নিসাতে নির্ধারণ করেছেন, শুধু তেলাওয়াত করে, তাবাররুক হাসিল করে, আমল করে না। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। 10 নম্বর উপায়, আর সেটা দিয়ে শেষ করে দেব। কোরআনের ক্ষেত্রে দলিল কোরআনে কারীম অনেক রয়েছে। আল্লাহ নবীকে বলছেন যে তোমার উপর 23 বছর একবারই কোরআন নাযিল করলাম না কেন, তাওরাত ইনজিলের মতো, জবুরের মতো করে 23 বছর কেন নাযিল করলাম?
কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক, এই জন্য যে কোরআন দিয়ে তোমার অন্তরকে আমি কি করতে চাই, সুদৃঢ় রাখতে চাই, অবিচল রাখতে চাই, দিনের উপর অটল রাখতে চাই। যেন প্রতিদিন একটু একটু করে যদি দিনের কথা চর্চা করেন, পড়েন অথবা শোনেন, ওতে বেশি ফায়দা নেই। একদিন আমি 5 ঘন্টা 7 ঘন্টা সপ্তাহে পড়েন, আর পড়বো না, কোনটা ভালো? ডেলি 1 ঘন্টা করে, ডেলি আধা ঘন্টা করে, ঠিক না? মাসে একবার আসলাম আর মাসে সারা দিন জুমার দিন থাকলাম, ব্যাস মাসে একবার আসো ইসলাম সেন্টারে, সেদিন শিখলাম। আর আরেকজন না, জুমার দিনও 1 ঘন্টা 2 ঘন্টা আসে, আর অন্য দিনও প্রায় দিনে যতগুলি দাস আছে 1 ঘন্টা করে আসে। কে বেশি হেদায়েত পাবে, কে বেশি এলম শিখতে পারবে? যে নিয়মিত সম্পর্ক রাখে এলমের সাথে। বোঝা গেছে না? জি। তো আল্লাহ তাই বলছে লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক, এই কোরআন দিয়ে তোমার অন্তরকে দৃঢ় করবা। জি। 10 নম্বর সেটা দিয়ে শেষ করছি, আর তা হচ্ছে যে যেখানে দেখবেন যে ফিতনা আছে, ফিতনার জায়গা থেকে পালায়নের চেষ্টা করা, যাবেন না ওখানে, ধারে কাছে যাবেন না। যেখানে ফিতনার আশঙ্কা রয়েছে, সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা আর নিশ্চিত হলে তো আরও, সেখানে কখনো যাবে না। যথাসাধ্য ফিতনা এবং ফিতনার কারণগুলি থেকে বাঁচতে হবে, ফিতনার ক্ষেত্র থেকে বাঁচতে হবে, তাহলে অন্তর পরিষ্কার থাকবে। দেখেন, কেউ যদি নারীদের কাছাকাছি বসে আর বলছে আমার কলবটা খুব সাফ আছে, কয়দিন ফিতনা দেখে বাঁচবে বলে দেখি? হ্যাঁ, কেউ যদি শুধু পয়সার পিছনে ছুটে, পয়সার পিছনে ছুটে, শুধু পয়সার পিছনে ছুটছে, আর তারপরে বলছে আমি পয়সা খুব একটা ইনকাম করি, কেন? আমি বেশি দান খায়রাত করতে চাই, আমি একটু মসজিদ মাদ্রাসা করতে চাই, ফিতনায় পড়ে যাবে। এমন পয়সার পিছনে ছুটেছে আর মাসকে মাস দিন শিখার তৌফিক হয় না। অনেক আছে, এরকম আছে, পয়সার পিছনে ছুটতে গিয়ে ইসলামের সাথে নিয়মিত আসতো, এমন পয়সার পিছনে ছুটেছে গোটা মাস 6 মাস খুঁজে পাওয়া যায় না। আরে ভাই কোথায়? সে খুব ব্যস্ত, কিসে ব্যস্ত? হয়তো পয়সা দিয়ে ব্যস্ত গেছে, ইমান দুর্বল হয়ে গেছে, আমলে দুর্বল হয়ে গেছে। জি। ফিতনার জায়গা থেকে বাঁচতে হবে, যে কোনো ফিতনা হোক না কেন। এই মর্মে একটি হাদিস শুনিয়ে শেষ করে দেবো। দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে বড় ফিতনা কিসের ফিতনা? দাজ্জালের ফিতনায় ভালো মানুষও বাঁচতে পারবে না দাজ্জালের কাছে গেলে, এই জন্য সতর্ক করেছেন। আবু দাউদের 4319 নম্বর হাদিস, মান সামিয়া বিদ দাজ্জাল, কেউ যদি দাজ্জালের কথা শুনতে পায় যে অমুক দেশে দাজ্জাল এসছে, শুনতে পেয়েছে যে দাজ্জাল কোথায় এসছে, অমুক জায়গায় এসছে, দূরে আছে এখনো, তো কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়ানা আনহু, সেখান থেকে যেন পালায়, শুনেই যেন দূরে পালায়, আরও দূরে যায়, দাজ্জাল যেন কাছে না আসতে পারে, পালায়, সুরক্ষিত স্থানে পালায়। তারপরে বলছেন নবী ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, ইন্না রাজুলা লা ইয়াতিহি, এমনও মানুষ হবে দাজ্জালকে দেখতে আসবে তামাশা স্বরূপ। আমাদের দেশে নতুন কিছু হলে তামাশা দেখতে যায় না? এলাকাতে হাতি নেই, একটা হাতি এসছে, দেখেছেন? গোটা গ্রামের ছেলে মেয়েরা সব ছুটে হাতি দেখতে। আমরা ছোটতে ছুটেছি প্রথম জীবনে। হ্যাঁ, একবার গ্রামের এক পাশে হেলিকপ্টার নেমেছে, জীবনে হেলিকপ্টার দেখেনি, এমন দৌড় দিতে দিতে উড়ে গেল। আচ্ছা না, নেই তো? নতুন কিছু দেখলে মানুষের স্বভাব হচ্ছে কি, ছুটা সেই দিকে। দাজ্জালের কথা শুনেছি, আরে অমুক গ্রামে দাজ্জাল এসে, চল চল একটু দেখে আস, এক নজর দেখে আস। ভালো মানুষ, ইয়াহসাবু আন্নাহু মুমিন, ইমানদার মানুষ কিন্তু ছিল, আর একটু তামাশা দেখার জন্য দেখে আসি দাজ্জাল কি করছে, তার কর্মকাণ্ড। ফায়াত্তাবিউহু, তারপরে গিয়ে তার অনুসারী হয়ে যাবে, তার ভক্ত হয়ে যাবে। দাজ্জালের ওই ইমানদার মানুষ ভক্ত হয়ে যাবে। কেন? মিম্মা ইয়াবাসু বিহি মিনাশ শুবহাত, তার অন্তরে সংশয়, শুবহাত, সন্দেহ পয়দা করে দেবে। আরে কথা তো ঠিকই, দাজ্জালকে কি দেখলাম? বৃষ্টি বর্ষণ করছে। দাজ্জালকে দেখলাম সাথে সাথে বৃষ্টি বর্ষণ হলো, আর জমিতে ফসল হইলো, আর সাথে সাথে 6 মাসও লাগলো না, 3 মাসও লাগলো না, সাথে সাথে ধান কাটছে মানুষ, ধান সাথে গম কাটছে। আল্লাহু আকবার। দাজ্জালকে দেখলাম একটা লোককে মারলো, আর একটা লোককে জীবিত করে দিল, মরার লোককে জীবিত করে দিল, জীবিতকে মেরে দিল। জি, তো এই তো কাজ আল্লাহর, তার এটা দাজ্জাল না, মানুষে ভুল বুঝছে, এটি আল্লাহ, আল্লাহ চলে এসছে। কথা বুঝতে পেরেছেন না? এইভাবে তখন তার প্রতি কী করবে? ঈমান নিয়ে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার খবরদার, দাজ্জালের কথা শুনলে পালাবে। ওই রকমই যদি জানতে পারেন যে একটা মহিলা, খালি দাজ্জালের ফিতনা না, আজকাল বড় বড় ফিতনা আছে যেগুলোতে ভালো ভালো মানুষ ইমান নষ্ট করে দিচ্ছে। এক মহিলা আপনার সাথে চ্যাটিং করার জন্য, হ্যাঁ, এমন ইশারা ইঙ্গিতে কথা বলছে যাতে কিছু আপনি ওর দিকে এগিয়ে যান, হ্যাঁ, ওর দিকে এগিয়ে যান। তখন দেখলেন যে এই সুযোগের সুযোগ, হ্যাঁ, প্রবাসে আছি, পরিবারও সাথে নেই, তো একটু চ্যাটিং করে দেখি, একসাথে কথা বলে একটু
অথবা দেখি কে, তারপরে সে হয়তো তালাকপ্রাপ্তা অথবা বিধবা অথবা এমনি কুমারী, কিন্তু বিয়ে হয় না, আর সে চাইছে সৌদি আরবে থাকে। ও সৌদি আরবে থাকে, ও ভাবছে যদি একে স্বীকার করে নিতে পারে তো বড় একটা কাজ হয়ে যাবে। তখন আপনার সাথে জমাবার চেষ্টা করলো খাতির, আর আপনিও ভালো এমন এমন মিষ্টি কথা। তখন শয়তান জাইয়ান আলহামুস শয়তান, আমার শয়তান বলছে, আরে তোর স্ত্রী তো মূর্খ, এত এত সুন্দর কথা বলতেই জানে না, তুই তো মানসিক শান্তি পাবি না তোর স্ত্রীকে নিয়ে, একে নিলে তুই শান্তি পাবি। আর এমন আমোদ ফুর্তিতে মেতে গেল, সব গেল, ইমান আমল সব বরবাদ হয়ে গেল, কোথা থেকে কোথায় চলে গেল। হ্যাঁ, জবানের যে না হলো, চোখের যে না হলো, কানের যে না হলো, আর কত যে না হলো, আর তারপরে হয়তো প্র্যাকটিক্যালি যে না হয়ে গেল। তারপরে শয়তান বলছে এত দায়িত্ব তো নেওয়া যাবে না, আর পারিবারিক দিক থেকে অনেক সমস্যাও আছে, আর আগেরটাও ছাড়া যাবে না, না হলে তো জীবন বাঁচানো মুশকিল হবে, কারণ তার তো বংশধর আছে। কিন্তু এত সুন্দর মিষ্টি কথা এগুলো তো ভুলতে পারি না, অন্তর থেকে একটু ভুলেতে পারি না। তখন ওর সাথে নির্জনে দেখা সাক্ষাৎ আর জেনাতে লিপ্ত হচ্ছে না, কমপক্ষে একটু আমোদ ফুর্তি তো করি। ভালো মানুষ তওবা করে নেবো, শেষখানে কী করবো, তওবা করে নেবো। মনে করছে যে হায়াত মনে হয় নিজের হাতে, তওবা করে নেব, ঠিক কিনা? এইভাবে কেউ নারী ফিতনাতে পড়ছে, কেউ পয়সার ফিতনাতে পড়ছে, কেউ কত ফিতনাতে পড়ছে। আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ যেন হেফাজত করে। আল্লাহ নওয়াজুল ফিতান মা জাহারা মিনহা ওয়া বাতান। আল্লাহ আমাদের হেফাজত করে, দিনের উপর যেন আল্লাহ অবিচল রাখেন, দিনের উপর আল্লাহ যেন প্রতিষ্ঠিত রাখেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি।